আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সকাল থেকে নাস্তা করার সময়ই পাচ্ছি না। আজ দুদিন অনেক ব্যস্ত, অনেক কাজ নিয়ে বসেছি। আর এখন 10টা পার হয়ে গিয়েছে। সকালের নাস্তা আমি এখন করছি। সকালে ফজরের নামাজ পড়ে উঠে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে কাজ কাম সেরে সুরে নাস্তা বানিয়ে রোজাকে নিয়ে গিয়েছিলাম প্রাইভেটে। ওকে প্রাইভেট থেকে নিয়ে এসে তারপরে আমার কিছু মুরগির বাচ্চা আছে, ওদেরকে খাইয়ে তারপরে আমি খেতে বসেছি। আর এই নাস্তাটা সেরে আমি অবশ্যই 1 কাপ চা খাবো, কারণ আমি তো চা না খাইলে সারাদিন এনার্জি পাই না। আমি সকালবেলায় নাস্তার পরে 1 কাপ চা খাবো। আর এই চাটা খাওয়ার জন্য সারাদিন আমার ক্লান্ত আসে না, আর এনার্জি পাই কাজ করার। তাই আমি প্রত্যেক দিন 1 কাপ চা আমি সকালবেলায় খাবই। এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর আমার সকালবেলায় একটা রুটি, একটা ডিম আর 1 কাপ চা হলে আলহামদুলিল্লাহ আমার হয়ে যায়। আর এইটুকু নাস্তা করার সময় আমি পাচ্ছিলাম না আজকে। যাই হোক, আজ দুদিন হলে আমি একটু ব্যস্তই। আর আমার ঘরের অনেক কাপড় চোপড় একবারে আমি কালকে ধুয়েছিলাম। সেই সব কাপড় চোপড় কালকে গোছানোর টাইম পাইনি। সেই কাপড় চোপড় বিছানার উপরে ছড়ানো ছিটানো আছে, ওগুলো গোছাবো। ঘরবাড়ি গোছাবো, ঘরবাড়ি মুছবো। আর এদিকে রান্নাও করতে হবে, কারণ রোজামণি আবার রোজার প্রাইভেট শেষ হয়ে গেলে ওকে নিয়ে এসে ওকে গোসল করাইয়ে স্কুলের জন্য রেডি করে স্কুলে দিয়ে আসবো। আর স্কুলে ও টিফিন মাঝে মাঝে নিয়ে যায়, আবার মাঝে মাঝে বাসায় এসে খায়, যেহেতু স্কুলটা কাছে। এই যেদিকে আমি রান্না বসিয়ে নিচ্ছি। আর রোজামণি দুপুর টাইমে খেতে আসবে, কারণ ও বলেছে যে আমি টিফিন নেব না, আমি টিফিন আজকে বাসায় আসবো। তো এদিকে আমার রান্নাও হচ্ছে, এদিকে ঘর গোছানোও হচ্ছে। এই যে বিছানার উপরের কী অবস্থা দেখেন, কতগুলো কাপড় চোপড় ধুয়ে রেখেছি, ভাঁজ করার সময়ই পাইনি। এগুলো আমি গোছাচ্ছি আর রান্না করছি। এদিকে কিছু সময় চলে যায় রোজার পিছনে, কারণ ওর পিছনে অনেক সময় দেওয়া লাগে আমার।